যখন একই দোয়ার জন্য আপনি বারবার আপনার আল্লাহর কাছে হাত উঠান, তাহলে বিশ্বাস রাখুন তার কবুলিয়তের উপরে। আপনার রব আপনাকে বারবার একই দোয়ার জন্য তার সামনে দাঁড় করানো বিনা কারণে তো হতে পারে না। আল্লাহ দেখছেন যে কিভাবে আপনি একই দোয়া আল্লাহর কাছে মনের গভীরতা থেকে বারবার চেয়ে যাচ্ছেন। আপনি তো যতটা সম্ভব চেষ্টা করছেন, অনেক দোয়াও করছেন, মন থেকে চেয়ে যাচ্ছেন। আল্লাহ তো দেখেন যখন আপনি মনের কষ্টে আল্লাহকে ডাকেন, যখন আপনি অশ্রুসিক্ত নয়ে আকাশের দিকে দুই হাত তুলে, যখন মানুষের কটু কথা আপনার অন্তরকে তীরের মতো বিঁধে, কিন্তু তবু আপনি ধৈর্য ধারণ করে সেজদায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেন। কিভাবে সম্ভব যে যিনি 70টা মায়ের চেয়ে বেশি আমাদেরকে ভালোবাসেন, সে রব তিনি এভাবে দুঃখে কষ্টে আপনাকে ছেড়ে দেবেন, আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? রব আপনাকে দেখছেন, আপনাকে তিনার আরও কাছাকাছি নিয়ে যাবার জন্যই কবুলিয়তে দেরি করছেন। ইয়াকিন যখন আল্লাহর উপরে, তাহলে ভয় কিসের? যিনি এখন আপনার সাথ ছাড়েননি, যিনি এত আপনাকে ভালোবাসেন, তিনি কি আপনার চাওয়া পূরণ করতে পারবেন না? ইয়াকিন রাখুন, তিনি এমন মজেজা করবেন যে আপনি অবাক হয়ে যাবেন। কেননা আল্লাহ অনেক মেহেরবান। আপনার দোয়া কবুলিয়তের রাস্তাটা হয়তো একটু মুশকিল, কিন্তু অসম্ভব তো নয়। আপনার হয়তো এখন খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, আপনার গন্তব্য গুণী হবে, আর আপনার অশ্রু সুখেরই হবে। আল্লাহ আপনাকে তার নিকটে নিয়ে যেতে চান, তাই তো তিনি আপনাকে পরীক্ষায় ফেলেন। তারপরেই তো আপনার ডাক শুনে নেবেন আর দোয়াও কবুল করে নেবেন। যখন আমরা দুনিয়া থেকে আশা ছেড়ে দিয়ে আল্লাহর মজেজায় অপেক্ষা করি, তখন আল্লাহ সেই মজেজা করে দুনিয়াবাসীকে অবাক এবং আপনাকে খুশি করে দেবেন। আপনি যেটা ভেবেছিলেন যে দোয়ার কবুলিয়ত হবে না মনে হয়, সেটাও আপনি হাসিল করতে পারবেন। যেটা পাওয়ার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেটাও আপনি পেয়ে যাবেন। তিনি 70 বছর পরে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। আপনি তো সেই আদম সন্তান। আপনি হতাশ হয়ে তার কাছে চাওয়া বন্ধ করবেন না, তিনি আপনাকে অবশ্যই দেবেন। ধরে নেন আপনার দোয়াগুলো অভ্যাস কবুলিয়তের দরজায় পৌঁছে গিয়েছে। সুতরাং সবরের সাথে দোয়া করুন। যখন আপনি হেরে গিয়ে ভেঙে যেতে শুরু করবেন, তখন আপনার রব ঠিকই আপনাকে সামলে নেবেন। তিনি আপনাকে একা ছাড়বেন না। আপনার কোনো দোয়াই তিনি রদ করবেন না। আপনি তাওয়াক্কুলের সাথে চান, অতি শীঘ্রই তিনি আপনাকে এত দিবেন যে আপনি সামলাতে পারবেন না। দুঃখের পরেই তো সুখ আসে। জীবন মানেই তো ভাঙ্গা গড়া, পরিস্থিতি কখনোই একই রকম থাকবে না। দুঃখের সময় ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন, এবং সুখের সময় আল্লাহকে ভুলে যাবেন না, অহংকারী হয়ে যাবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। মনে রাখবেন, প্রাইজ পাওয়ার আগে কিন্তু পরীক্ষা দিতে হয়। সুতরাং আপনার এই পরীক্ষার পরে আপনি আপনার জীবনের সেরা উপহারটা পাবেন, আপনার দোয়া কবুলের উপহারটা পাবেন। আল্লাহ আপনাকে দেবেন বলেই তো একই দোয়া আপনার মনে বারবার আসছে। আপনার মন সেটা থেকে সরছে না। শুধু আমাদের তাওয়াক্কুল রাখতে হবে, আমাদের দোয়া করা থেকে পিছিয়ে এলে হবে না, আল্লাহকে রাজি করা থেকে সরে এলে হবে না। আল্লাহর থেকে যারা গাফিল থাকে, তারা সবসময় শূন্যতায় ভোগে। আপনি কখনো একা ছিলেন না, আপনার আল্লাহ সবসময় আপনার সাথে ছিলেন। অনেক কম মানুষই হয় যাদের আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি যে 5 ওয়াক্ত নামাজের সাথে নফল ইবাদত, আল্লাহর জিকির আজকার করতে পারছেন, এটা কি আল্লাহর রহমত নয়? কে বলেছে যে সবর করা অনেক মুশকিল? যখন মানুষের অন্তর আল্লাহর সাথে জুড়ে যায়, তখন সে অসম্ভব জিনিসেও সম্ভবতা দেখতে পায়। আল্লাহর ইবাদতে যে কি শান্তি, সেটা বুঝতে পারলে এর জন্যই সবর করাকে আমি মুশকিল নয় বরং আসান মনে করি। এমনও পরিস্থিতি আসবে আপনি ভিতর থেকে দুর্বিচ্ছন্ন হয়ে যাবেন, তবুও সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস হারাবেন না, কখনো তাওয়াক্কুল হারাবেন না।
জেনে রাখুন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাই আল্লাহ তাআলার উপর অটুট বিশ্বাস রাখুন এবং দোয়া করা থেকে বিরত থাকবেন না, দোয়া করেই যান। অবশ্যই আল্লাহ তাআলা দেরি করলেও দেরির ফলটা আপনাকে খুব ভালোই দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।